আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ আবু মুসা। আমার বাসা মির্জাগঞ্জ উপজেলার ৬ নং মজিদবেড়ে ইউনিয়নের ভয়াং গ্রামে। আমি বর্তমানে পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে। আমি মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস ওয়েবের একজন ডেলিগেট। আপনারা ইতিমধ্যেই জানেন যে মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস ওয়েব নিজেদের একটি ওয়েবসাইট তৈরি করেছে। মূলত যুগের সাথে তাল মিলিয়ে যুগের চাহিদা অনুযায়ী আমাদের যে সংগঠন, এই সংগঠনের পরিচিতি আরও বাড়ানোর জন্য এবং সংগঠনের কার্যক্রমকে আরও পরিশীলিত করার জন্য এই ওয়েবসাইট তৈরি করা। তো আপনারা যারা এতদিন ফেসবুক গ্রুপে ছিলেন, ফেসবুক পেজে ছিলেন, আপনারা একই সাথে আপনি আপনার গ্রামের, আপনার পাশের বন্ধুর সাথে আরও কানেক্টিভিটি বাড়ানোর জন্য এই ওয়েবসাইটটিতে অ্যাকাউন্ট করবেন। তো আজকে আমরা দেখব যে ওয়েবসাইটটির মাধ্যমে আমরা এখানে কি কি করতে চাচ্ছি এবং ওয়েবসাইটটিতে কি কি আছে এবং ওয়েবসাইটের যেই অ্যাকাউন্টগুলো তৈরি করা সেগুলো কিভাবে করবেন। মূলত আমাদের শুভাকাঙ্ক্ষীরা এখানে 5টি ধরনের অ্যাকাউন্ট করবেন। সেগুলো হলো জেনারেল মেম্বার, লাইফ মেম্বার, এক্সিকিউটিভ ডেলিগেট, অ্যাম্বাসেডর এবং অ্যাডভাইজর, ডিরেক্টর। তো আমি আজকে খুব সংক্ষেপে এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে এই ওয়েবসাইটের কোথায় কি আছে, ওয়েবসাইটটিতে আপনি কি কি পাবেন, কোথায় কিভাবে অ্যাকাউন্ট করবেন এবং কি অ্যাকাউন্ট করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানাবো। আপনি যদি তরুণ প্রজন্মের কেউ হন তাহলে হয়তো আপনি ওয়েবসাইট সম্পর্কে খুব ভালো করে জানেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য না। এই ভিডিওটি মূলত আমাদের যে সিনিয়র সিটিজেন আছেন, যারা মূলত মোবাইল সম্পর্কে খুব ভালো অভিজ্ঞ নন বা খুব ভালো হয়তো ওয়েবসাইট সম্পর্কে জানেন না, বা জানলেও হয়তো অ্যাকাউন্ট করতে ইতস্তত বোধ করছেন, তাদের জন্য এই ভিডিওটি। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আপনি আমাদের এই নতুন ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই এবং দেখি আপনি কোথায় কীভাবে কোন অ্যাকাউন্টগুলো করবেন। আমাদের ওয়েবসাইটটিতে ঢোকার পরেই আপনি এখানে দেখতে পাবেন যে একটি হোম পেজ আছে। এই হোম পেজে মূলত আমাদের যে সকল কার্যক্রম ইতিমধ্যে হয়েছে বা সামনে আমরা যে সকল কার্যক্রম করতে যাচ্ছি সেগুলো এখানে ফিচার করা থাকবে। এর নিচেই আছে ফটো গ্যালারি। এই ফটো গ্যালারি মূলত বিগত সালের আমাদের যত কার্যক্রম ছিল সেই কার্যক্রম থেকে বিভিন্ন সময় যে ফটো সেশন হয়ে থাকে সেই ফটো সেশন থেকে ছবিগুলো নেওয়া হয়েছে, সেই ছবিগুলো এখানে দেওয়া আছে। আপনি যদি ইতিমধ্যে কখনো আমাদের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করে থাকেন, অবশ্যই করেছেন হয়তো, তাহলে আপনার ছবি ওখানে পেয়ে যাবেন এবং আপনারা যারা সামনে অংশগ্রহণ করবেন তারাও এরকম করেই আমাদের এখানে ফিচার হবেন ইনশাল্লাহ। তো চলুন দেখি এরপরে আমাদের কি আছে। আপনি যদি হোম পেজের পরেই যেই বাটনটি আছে মির্জাগঞ্জ বাটন বা অ্যাবাউট মির্জাগঞ্জ বাটন, এই বাটনটিতে আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন মির্জাগঞ্জ সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন এখানে দেওয়া আছে। মির্জাগঞ্জ সম্পর্কে আপনার যা যা জানার দরকার সব এখানে দেওয়া আছে। এখানে মোট ভোটার কতজন, জনসংখ্যা বৃদ্ধির হার কত, কতটি স্কুল আছে, কতটি মাদ্রাসা আছে, কতটি কলেজ আছে, কতটি মসজিদ আছে এবং এখানকার সীমানা কোথায় কোথায় আছে, কৃষি সংক্রান্ত ইনফরমেশন আছে, শিক্ষা সংক্রান্ত ইনফরমেশন আছে, স্বাস্থ্য সংক্রান্ত ইনফরমেশন আছে এবং ভূমি ও রাজস্ব সংক্রান্ত ইনফরমেশন রয়েছে। এছাড়াও যোগাযোগ সংক্রান্ত ইনফরমেশন, মোট কথা পরিবার পরিকল্পনা থেকে শুরু করে মৎস্য সংক্রান্ত সকল ধরনের ইনফরমেশন যা যা আপনার জানা প্রয়োজন সব এখানে দেওয়া আছে। আপনি যদি একজন সরকারি চাকরিজীবী হন অথবা সরকারি চাকরি প্রত্যাশী হন অথবা বিশেষ প্রত্যাশী হন, সেক্ষেত্রে আপনাকে যদি ভাইভাতে জিজ্ঞাসা করা হয় যে আপনার জেলা সম্পর্কে জানার জন্য, সেক্ষেত্রে আপনি যদি এই ওয়েব পেজটি দেখেন তাহলে আশা করি মির্জাগঞ্জ সম্পর্কে এভরি ডিটেলস আপনি এখান থেকে জেনে নিতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন দেখি এরপরে কি আছে। এরপরে যে বাটনটি আছে সেই বাটনটি হলো অ্যাবাউট MUSW বা মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস ওয়েব। তো এখানে অনেকগুলো সাবসেকশন আছে, আমরা খুব ছোট করে সাবসেকশনগুলো দেখব। তো প্রথমে আছে হোয়াই জয়েন MUSW। এখানে আপনি যদি ক্লিক করেন তাহলে দেখবেন যে আপনি কেন MUSW তে যোগ দিবেন বা এখানে কেন আপনি অংশগ্রহণ করবেন, এই প্রোগ্রামগুলোতে কেন অংশগ্রহণ করবেন সে সম্পর্কে খুব সংক্ষেপে কিছু আর্টিকেল দেওয়া আছে। তো এখানে কিছু আর্টিকেল আপনি হয়তো ক্লিক করলে এখন দেখতে পাবেন না, কারণ আমাদের ওয়েবসাইটটি সম্পূর্ণ আপডেট করা হয়নি। আগামী 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ আপডেট হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি যদি 2-1 দিন পরে এখানে চেক করেন তাহলে দেখতে পাবেন যে এখানে ছোট ছোট আর্টিকেলের মাধ্যমে খুব সুন্দর করে গুছিয়ে লেখা আছে। তো এরপর যদি আমরা দেখি সাবসেকশন আছে ভিশন অ্যান্ড মিশন। আমাদের সাথে যারা গত 20 বছর ধরে আছেন, আমাদের এটি প্রায় 1999 সালে প্রতিষ্ঠিত, সেই তারপর থেকে এই পর্যন্ত আপনারা যারাই এখানে ছিলেন, যারাই এখানে ডিরেক্টর হিসেবে এসেছেন, যারাই আপনারা সভাপতি সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছে, আপনারা তো জানেনই আমাদের এই যে মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস ওয়েবের যে ভিশন এবং মিশন। নতুন যারা আসবেন তারাও এখানে বিস্তারিত সম্পর্কে এখানে ইনশাল্লাহ জেনে যাবেন। এখানে এখন আপডেট করা হয়নি, এটিও 2-1 দিনের মধ্যে আপডেট হয়ে যাবে ইনশাল্লাহ। তো এরপরে দেখুন এখানে আছে কারেন্ট ম্যানেজমেন্ট। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন যে বর্তমানে যারা এই কমিটি বা বর্তমানে যারা এই মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস ওয়েবকে রান করছে তারা ডেলিগেট এবং অ্যাম্বাসেডর হিসেবে পরিচিত। তো ডেলিগেট এবং অ্যাম্বাসেডরদের এখানে পরিচিতি দেওয়া আছে, তাদের বায়োডাটা দেওয়া আছে। তো এখানে আপনি এগুলো সবাইকে দেখতে পাবেন এবং ধাপে ধাপে যারা এখানে ডেলিগেট হবেন, অ্যাম্বাসেডর হবেন, তাদেরকে এখানে ফিচার করা হবে। তো এরপরে যদি আপনি আরেকটু নিচে যান তাহলে দেখতে পাবেন যে জেনারেল মেম্বার। মূলত যারাই ইতিমধ্যে জেনারেল মেম্বার হিসেবে অ্যাকাউন্ট করেছেন তাদেরকে আপনি সবাইকে এখানে দেখতে পাবেন। ইতিমধ্যে একদিনের মধ্যেই এখানে 132 জন অ্যাকাউন্ট তৈরি করেছেন। তো এই অ্যাকাউন্ট যারা তৈরি করেছেন তাদেরকে এখানে লিস্ট ধরে ধরে দেখা যাচ্ছে। আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন এই যে সবার ডান পাশে একটি ভিউ বাটন আছে, এই ভিউ বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি দেখতে পাবেন
যে একজন মেম্বার সম্পর্কে তার যাবতীয় ইনফরমেশন এখানে দেওয়া আছে, বিশেষত তার নাম, তার বাবার নাম, তার মায়ের নাম, তার ডেট অফ বার্থ, তার ব্লাড গ্রুপ, তার মেম্বার স্ট্যাটাস, এটি সব এখানে দেওয়া আছে। এরপর তার অ্যাড্রেস ইনফরমেশন, তার বর্তমান ঠিকানা কোথায়, তার পার্মানেন্ট ঠিকানা কোথায়, এবং তার এডুকেশন ইনফরমেশন, সে কোথায় পড়াশোনা করেছেন, কোন স্কুলে পড়াশোনা করেছেন, কোন কলেজে পড়াশোনা করেছেন, কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, সেগুলো সব এখানে দেওয়া আছে। এরপরে সব শেষে তার কন্ট্যাক্ট নাম্বার, তার ইমেল নাম্বার এবং তার একটি ছবি রয়েছে। তো আপনি যখন অ্যাকাউন্ট করবেন, তো একইভাবে আপনার অ্যাকাউন্টটি এখানে এরকম করে দেখা যাবে, এবং আপনার সাথে যদি কেউ যোগাযোগ করতে চায়, সমগ্র মির্জাগঞ্জবাসী বা সমগ্র দেশবাসী, তারা যদি এই ওয়েবসাইটটিতে আসে তাহলে আপনাকে এভাবে খুব সহজেই তারা পেয়ে যাবে। তো এরপরে যদি আপনারা দেখেন যে এর নিচে আছে লাইফ মেম্বার, তো আমাদের যারা এই মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস ওয়েবের যারা লাইফ মেম্বার, আপনি যদি তাদের সাথে পরিচিত হতে চান বা তাদের সম্পর্কে জানতে চান, সেক্ষেত্রে আপনি এখানে দেখবেন যে যারা লাইফ মেম্বার হিসেবে অ্যাকাউন্ট করেছেন তাদের এখানে এভরি সিঙ্গেল ডিটেলস এখানে দেওয়া আছে। সেম ভাবে আপনি যদি ভিউতে ক্লিক করেন তাহলে আপনি এখানে তাদের ইনফরমেশন সম্পূর্ণ দেখতে পাবেন আগের মতোই। তো এরপরে আমাদের এরকম করে ধাপে ধাপে আপনি যদি দেখেন তাহলে দেখবেন যে এখানে যারা এক্সিকিউটিভ ডেলিগেটস অ্যাম্বাসেডর ছিলেন তাদের ইনফরমেশন দেওয়া আছে, ডিরেক্টর যারা ছিলেন তাদের ইনফরমেশন এখানে দেওয়া আছে, তারা যারা অ্যাডভাইজার হিসেবে আছেন তাদের ইনফরমেশন এখানে দেওয়া আছে। এভাবে আপনি প্রত্যেকের ইনফরমেশন এখানে পেয়ে যাবেন ইনশাল্লাহ। এরপর আসুন আমাদের আজকের মূল যে কার্যক্রম সেটি হলো রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করা। তো এখানে দেখেন রেজিস্ট্রেশন ফর্মে এখানে আপনি 5 ধরনের রেজিস্ট্রেশন রয়েছে। সেটি হলো জেনারেল মেম্বার, লাইফ মেম্বার, এক্সিকিউটিভ ডেলিগেট অ্যাম্বাসেডর, ডিরেক্টর এবং এক্স প্রেসিডেন্ট সেক্রেটারি, এর সাথে আছে অ্যাডভাইজার। তো আপনি যদি 5 ধরনের অ্যাকাউন্ট দেখেন সেখান থেকে আপনার চুজ করতে হবে যে আপনি কোন অ্যাকাউন্টে করতে চাচ্ছেন। তো এখানে দেখুন আমি ছোট ছোট করে প্রত্যেকটি অ্যাকাউন্ট ধরে ধরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। আপনি যদি জেনারেল মেম্বারে ক্লিক করেন তাহলে একটি দেখবেন একটি সুন্দর ফর্ম আসবে। তো এই ফর্মটি প্রত্যেকের জন্য এই ফর্মটি আসবে, লাইফ মেম্বার, ডেলিগেট অ্যাম্বাসেডর প্রত্যেকের জন্য এই ফর্মটি আসবে। তো আপনি এখানে কিভাবে ফর্ম ফিল আপ করবেন, এখানে আপনার নাম দিবেন, বাবার নাম দিবেন, মায়ের নাম দিবেন, আপনার ডেট অফ বার্থ দিবেন, আপনার ব্লাড গ্রুপ দিবেন। এরপরে যেটি আসে সেটি হলো আপনি এখানে মেম্বার স্ট্যাটাস দিবেন। মেম্বার স্ট্যাটাস কি, আপনি যদি শুধু জেনারেল মেম্বার সাধারণ সদস্য হতে চান আপনি তাও হতে পারবেন, তাহলে আপনি জেনারেল মেম্বার দিবেন। কিন্তু আপনি যদি চান যে আপনি যদি ইন্টার ফার্স্ট ইয়ার অথবা সেকেন্ড ইয়ার অথবা আপনি যদি ইউনিভার্সিটি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার পড়াশোনা করেন, আপনি যদি এই মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস ওয়েবের লিডিং পজিশনে আসতে চান, আপনি যদি আপনার লিডারশিপ ক্যারিয়ারকে বিল্ড আপ করতে চান, সেক্ষেত্রে আপনি আমাদের এখানে লিডারশিপ হিসেবে আসতে পারেন। তাহলে দেখুন এখানে দুটি অপশন আছে, একটি হলো ডেলিগেট ক্যান্ডিডেট এবং আরেকটি হলো অ্যাম্বাসেডর ক্যান্ডিডেট। তো আপনি এখানে যে কোনো একটি ফিল আপ করে দিতে পারেন, আপনি ডেলিগেট ক্যান্ডিডেট ফিল আপ করে দিতে পারেন। তবে খেয়াল রাখতে হবে ডেলিগেট ক্যান্ডিডেট হওয়ার জন্য আমাদের যে MUSW বা মির্জাগঞ্জ উপজেলা স্টুডেন্টস ওয়েব থেকে একটি চার্ট দেওয়া হয়, একটি ক্রাইটেরিয়া চার্ট দেওয়া হয়। সেই ক্রাইটেরিয়া চার্টে আপনার 60% মার্কস অবটেইন করতে হবে। আর যদি আপনি অ্যাম্বাসেডর হতে চান সেক্ষেত্রে আপনার 80% মার্কস অবটেইন করতে হবে। তো এই হলো সাধারণ যেই সদস্য বা জেনারেল মেম্বার তাদের জন্য করণীয়। এরপরে আপনি কি করবেন, ইউনিয়ন, আপনার থানা, আপনার ডিস্ট্রিক্ট এগুলো দিয়ে দিবেন, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন, তারপর পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন। এরপরে এডুকেশন ইনফরমেশনের জায়গায় আপনি কি করবেন, আপনার যে প্রাইমারি স্কুল ছিল সেটি সুন্দর করে লিখে দিবেন, তারপরে আপনার যেই হাই স্কুল ছিল সেটি লিখে দিবেন। এরপরে আছে HSC বা আলিমের ইনফরমেশন, আপনি প্রতিষ্ঠানের নাম দিয়ে দিবেন। সব শেষে আছে আপনার যেই ইউনিভার্সিটি অথবা আপনার যে এফিলিয়েটেড কলেজ অথবা আপনার যেই ইনস্টিটিউট আপনি সেটির নাম দিয়ে দিবেন। এরপরে সবচেয়ে মূল্যবান যেটি সেটি হলো আপনার কন্ট্যাক্ট আপলোড করা। আপনি আপনার ফোন নাম্বারটি দিয়ে দিবেন, আপনি আপনার ইমেল নাম্বারটি দিয়ে দিবেন। এর নিচে আপনি আপনার একটি সুন্দর ছবি দিয়ে দিবেন। এই ছবিটি একটু প্রফেশনাল ছবি দিলে ভালো হয়। ধরুন আপনি সেলফি তুলছেন, এরকম ছবি না দিয়ে খুব সুন্দর একটি স্ট্যাম্প সাইজের ছবি দিলে সবচেয়ে ভালো হয়। তো এই হলো মূলত একজন সাধারণ মেম্বারের যে অ্যাকাউন্ট করার পদ্ধতি। এখানে খুব জটিল কিছু না, আপনি সহজেই পারবেন। এবং বাকি যে অ্যাকাউন্টগুলো আছে সেম, একদম সেম, শুধু ছোট ছোট কিছু পার্থক্য আছে, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে যদি আপনি লাইফ মেম্বার হতে চান তাহলে আপনি লাইফ মেম্বার অপশনে ক্লিক করবেন এবং এখানে বাকি সব আপনি ঠিকঠাক পূরণ করবেন আগের মতোই। শুধু এখানে এসে আপনার অকুপেশনের জায়গায় আপনি আপনার অকুপেশন দিয়ে দিবেন। শুধু এখানে এসে অকুপেশনের জায়গায় আপনি আপনার অকুপেশন দিয়ে দিবেন। আপনি যদি সরকারি চাকরি করেন, আপনি যদি বিজনেস করেন, আপনি যা করেন সেগুলো আপনি এখান থেকে নিয়ে আপনি একটি ক্লিক করে দিয়ে দিবেন। এরপরে আপনি আপনার চাকরি সম্পর্কে 2-3 লাইনে আপনি ইংরেজিতে অথবা বাংলায় যা ইচ্ছা সুন্দর করে গুছিয়ে লিখে দিতে পারেন। এরপরে আপনি আপনার মেম্বার স্ট্যাটাস সেটি আপনি এখান থেকে লাইফ মেম্বার করে দিবেন। তো বাকি সব আগের মতোই সেম থাকবে। আপনি আপনার নাম, ঠিকানা, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস এগুলো দিয়ে দিবেন। এর নিচে আপনার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিবেন, ইমেল নাম্বার দিয়ে দিবেন। যদি না থাকে দেওয়ার দরকার নেই। তো এভাবে করে বাকি যেগুলো আছে সেগুলো দেখে দিচ্ছি। এক্সিকিউটিভ যারা আমাদের এখান থেকে যারা ডেলিগেট ছিলেন, অ্যাম্বাসেডর ছিলেন, যারা সেক্রেটারি ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, তারা এখান থেকে এটি ফিল আপ করতে পারেন। তো এরপর আছে এক্সিকিউটিভ ডেলিগেট অ্যাম্বাসেডর, যারা এখানে ডেলিগেট হিসেবে আছেন বা আগে কাজ করেছেন তারা এখান থেকে ক্লিক করে আপনার এখান থেকে আপনার ফর্মটি ফিল আপ করবেন। শুধু এখানে আপনার ডিফারেন্স হবে কোথায়, আপনার অকুপেশন জায়গায় অকুপেশন দিবেন। এরপরে আপনার অকুপেশন সম্পর্কে খুব অল্প শব্দে কিছু লিখবেন। এরপরে
এখানে প্রিভিয়াস লিডার স্ট্যাটাস সম্পর্কে আপনি এখানে কি ছিলেন, আগে ডেলিগেট ছিলেন নাকি অ্যাম্বাসেডর ছিলেন, সেটি আপনি এখান থেকে ফিল আপ করে দিতে পারেন। এরপরে এই MUSWর সাথে আপনার কতদিনের সম্পর্ক, 2 বছর, 5 বছর, 7 বছর, 10 বছর, 20 বছর, সেই সম্পর্কটা আপনি এখানে সংখ্যা লিখে দিতে পারেন। এরপরে আপনার মেম্বার স্ট্যাটাসে আপনি এখানে এক্সিকিউটিভ করে দিবেন। তো বাকি সব নিচে যেগুলো ছিল আগের মতোই সেম থাকবে। আপনি আপনার সম্পূর্ণ এগুলো দেখে সাবধানে পূরণ করে আপনি ওকে করে দিবেন। তো এরপরে দেখুন বাকি যে আছে আমাদের ডিরেক্টর কারা, এখানে যারা আগে প্রেসিডেন্ট ছিলেন, সেক্রেটারি ছিলেন, তারা এখানে আপনার পূরণ করবেন এবং এগুলো আপনারা নিশ্চয়ই জানেন আগের মতোই, শুধু এখানে আপনার লিডারশিপ স্ট্যাটাসটা এখান থেকে দিয়ে দিবেন এবং আপনাদের এই আমাদের সংগঠনের সাথে কতদিনের সম্পর্ক সেটি আপনি এখানে দিয়ে দিবেন। এরপরে সবশেষ যেটি আছে সেটি হলো অ্যাডভাইজার কারা, অ্যাডভাইজার হলেন যারা আমাদের সংগঠন কখনো কোনো পদে ছিলেন না কিন্তু সবসময় আমাদের পরামর্শদাতা হিসেবে, আমাদের পথ প্রদর্শক হিসেবে ছিলেন, তারা বা আমাদের সবচেয়ে সিনিয়র সিটিজেন যারা, তারা এখানে আপনাদের অ্যাডভাইজার হিসেবে আপনি ফর্ম ফিল আপ করতে পারেন। সেক্ষেত্রে আপনি আপনার এখানে জব অকুপেশন দিয়ে দিবেন, আপনার জব ডিসক্রিপশন দিয়ে দিবেন, তারপর আপনার মেম্বারশিপ স্ট্যাটাস আপনি এখানে দিয়ে দিবেন। এভাবে করে বাকি যা যা আছে সবকিছু আগের মতোই থাকবে, সুন্দর করে আপনি এখানে ফুলফিল করে দিবেন। তো এরপরে যদি আপনি দেখেন আমাদের অ্যাক্টিভিটিস একটি বাটন আছে, এই অ্যাক্টিভিটিস বাটনের আন্ডারে আপনি দেখবেন অনেকগুলো বাটন আছে বা সাব বাটন আছে। এগুলোতে আপনি ক্লিক করলে মূলত আমরা কোথায় কখন কি করেছি বা আমাদের কার্যক্রমগুলো কি হয়েছে বা কি হচ্ছে এগুলো সম্পর্কে আপনি বিস্তারিত জানতে পারবেন। এখনো আমাদের ওয়েবসাইট সম্পূর্ণ আপডেট না হওয়ার কারণে এগুলোতে হয়তো সবকিছু আপনি পাবেন না, কিন্তু ইতিমধ্যেই আশা করি 2-1 দিনের মধ্যেই এগুলো আপডেট হয়ে যাবে। তো এরপর আছে একটি বাটন অ্যাডমিন বাটন। এই অ্যাডমিন বাটনটি মূলত যারা ওয়েবসাইট রক্ষণাবেক্ষণ করেন তাদের জন্য, এখানে আপনার কোনো লেনাদেনা নেই। তো আপনি এর পাশে যে নোটিশ বাটন সেটিতে যেতে পারেন। সেখানে আপনি সাম্প্রতিক সময় যদি আমাদের কোনো কার্যক্রম হয়ে থাকে বা কার্যক্রম যদি আসতে কামিং সুন এরকম কোনো কার্যক্রম থাকে, সেক্ষেত্রে এখানে সবকিছু নোটিশ আকারে দেওয়া থাকবে, সেগুলো এখানে নোটিশ বোর্ডে পাবলিশ হবে। এরপরে সবশেষে যেটি থাকে সেটি হলো কন্ট্রাক্ট। মূলত আপনি যদি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে চান সেক্ষেত্রে এখানে এই কন্ট্যাক্ট পেজে আপনি ক্লিক করলে এখানে আমাদের ইনফরমেশন পাবেন। আশা করি এই ইনফরমেশনের দরকার হবে না, কারণ আপনি আমাদের আগে থেকেই ডেলিগেট অ্যাম্বাসেডর লিস্ট দেখে আপনি যার সাথে কথা বলতে চান, যার সাথে যোগাযোগ করতে চান, আপনি তার সাথে যোগাযোগ করতে পারবেন ইনশাল্লাহ। তো খুব সংক্ষেপে এই হলো আমাদের ওয়েবসাইটের পরিচিতি বা রিভিউ। আপনি যদি এর মধ্যে কোনো কিছু না বুঝে থাকেন বা আপনার যদি কোনো কিছু আরো জানার থাকে সেক্ষেত্রে আপনি আমার ইনবক্সে নক করতে পারেন বা আমাদের এখান থেকে যে কোনো ডেলিগেট অ্যাম্বাসেডরকে আপনি একটু কল করতে পারেন। আশা করি তারা আপনাকে সম্পূর্ণ যা যা আপনার জানা দরকার সেগুলো আপনাকে জানিয়ে দেবে। তো এই হলো আমাদের ওয়েবসাইটের রিভিউ। মূলত আমি খুব অল্প সময় ভিডিওটি করার জন্য খুব দ্রুত বলার চেষ্টা করেছি, জানি না আমার ভুল ত্রুটি হয়েছে কিনা। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।